Hello friends, welcome to our unique channel WB Exam. Today I am going to solve some numericals on SHM. আমরা এই ভিডিওতে সিম্পল হারমোনিক মোশনের ওপর কিছু প্রবলেম সলভ করব। তোমরা যারা এই চ্যানেলে প্রথম আসছো তাদেরকে স্বাগত জানাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। দেখো ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। আজকে কোশ্চেনগুলো আমি ইংলিশে করেছি, তো দেখো তোমাদের বুঝতে অসুবিধা হবে না, আমি এগুলোর বাংলা মানে করে দেবো। ফার্স্ট কোশ্চেনটা রয়েছে, দ্য রেজাল্ট্যান্ট ফোর্স অ্যাক্টিং অন এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন ইজ 4 নিউটন হোয়েন ইট ইজ 5 সেমি অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ অসিলেশন, ফাইন্ড দ্য স্প্রিং কনস্ট্যান্ট। মানে বলছে একটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন করছে এবং তার উপর রেজাল্ট্যান্ট ফোর্স হচ্ছে 4 নিউটন এবং এটা সেন্টার অফ অসিলেশন থেকে 5 সেমি দূরে রয়েছে। ঠিক আছে, মানে মিন পজিশন থেকে 5 সেমি দূরে রয়েছে। তাহলে স্প্রিং কনস্ট্যান্ট কি? আমার কি ডেটা কি গিভেন দেওয়া রয়েছে? ফোর্স ইকুয়াল টু কত? 4 নিউটন। আচ্ছা, কত সেমি দূরে রয়েছে? 5 সেমি, মানে এক্স ইকুয়াল টু 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটারকে আমাকে মিটারে লিখতে হবে। কেন? কারণ এটা নিউটনে দেওয়া রয়েছে। 5 সেমিকে আমি যদি মিটারে লিখি তাহলে কত হয়ে যাবে? 5 ইন্টু 10⁻⁻² মিটার। ঠিক আছে। আচ্ছা, আমরা ফোর্স ইকুয়াল টু কী জানি? ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এই ক্যাপিটাল এফটা হচ্ছে ফোর্স আর এই স্মল এফটা হচ্ছে অ্যাক্সেলারেশন। ঠিক আছে, আমরা সিম্পল হারমোনিক মোশনে অ্যাক্সেলারেশন ইকুয়েশনটা কী দেখেছিলাম? এফ ইকুয়াল টু -ω²x, তাই তো? এই মাইনাসটা কিসের জন্য? ডিরেকশানের জন্য। তো আমি যদি এখানে এটা পুট করি তাহলে কত আসবে? এফ ইকুয়াল টু -mω²x। আচ্ছা, স্প্রিং যখন থাকবে সিম্পল হারমোনিক মোশনে তখন স্প্রিং কনস্ট্যান্ট কে ইকুয়াল টু mω²। ঠিক আছে, এটাই হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। মানে এই যে পার্টটা রয়েছে এটাকে আমি কে দিয়ে ডিনোট করতে পারি, মানে এফ ইকুয়াল টু -kx বলতে পারি। এই কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। ঠিক আছে, আমাকে কে এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, এখানে মাইনাসটা হচ্ছে ডিরেকশানের জন্য। আমি যদি স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালুটা বের করি তাহলে মাইনাসটাকে আমি তুলে দিতে পারি। ঠিক আছে, মানে এটার মড নিতে পারি। ব্যাপারটা হচ্ছে আমি এটাকে এভাবে লিখতে পারি, কে ইকুয়াল টু মড অফ এফ বাই এক্স। ঠিক আছে, তোমরা এটা পরীক্ষার সময় এইভাবে নাও করতে পারো, তোমরা নিজেরা তাড়াতাড়ি করে কে ইকুয়াল টু এফ বাই এক্সও করে দিতে পারো। শুধু খেয়াল রাখবে যে মাইনাসটা ডিরেকশানের জন্য। ঠিক আছে, তো এরপর আমি যদি ভ্যালুগুলো বসাই, এফ ইকুয়াল টু কত? 4 নিউটন, আর এক্সের ভ্যালু কত বেরিয়েছিল? 5 ইন্টু 10⁻⁻² মিটার। তাহলে এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার এসে যাবে 80 নিউটন পার মিটার। ঠিক আছে, মানে অপশান সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছ? তোমরা শুধু এটা মাথায় রাখবে যে স্প্রিং কনস্ট্যান্ট কে ইকুয়াল টু mω²। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী দেওয়া রয়েছে? এটার কোনো অপশান নেই কারণ এটার অনেকগুলো অ্যান্সার বের করতে হবে। ঠিক আছে, তো কোশ্চেনটা পড়ে দেখো, এ পার্টিকেল এক্সিকিউটস SHM উইথ টাইম পিরিয়ড অফ 2 সেকেন্ড, মানে টাইম পিরিয়ড t ইকুয়াল টু 2 অ্যান্ড অ্যাম্পলিটিউড অফ 5 সেমি, মানে a ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন আফটার 1/3 সেকেন্ড ফ্রম দ্য মিন পজিশন, মানে স্মল টি টাইম ইকুয়াল টু হচ্ছে 1/3। ঠিক আছে, এখানে সেন্টিমিটারকে মিটার করার কোনো কেস নেই কারণ এখানে যা আছে সব সিজিএসেই আছে। ঠিক আছে, তাহলে ডিসপ্লেসমেন্টের আমরা ইকুয়েশন কী দেখেছিলাম? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। আচ্ছা, আমরা এ এর ভ্যালু জানি 5, টি এর ভ্যালু জানি 1/3, ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু জানি না। ওমেগা কি? ওমেগা ইকুয়াল টু 2π/t। ঠিক আছে, তো এখানে টি এর ভ্যালু কত? 2, তাহলে 2π/2
মানে ওমেগার ভ্যালু হচ্ছে পাই। ঠিক আছে, তাহলে আমি যেটা ভ্যালুটা বসাই কী হবে, এর ভ্যালু হচ্ছে 5 সাইন পাই ইন্টু 1/3। তাহলে সাইন পাই/3 মানে কত, সাইন 60। সাইন 60-র ভ্যালু কত, √3/2। তার মানে অ্যান্সার হচ্ছে 5√3/2। এটা একটা অ্যান্সার। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এরপর আমাকে কী বের করতে বলেছে, ভেলোসিটি। ঠিক আছে, তো ভেলোসিটির আমরা ইকুয়েশনটা কী জানি, ভেলোসিটি ভি ইকুয়াল টু ওমেগা √অফ a² - x²। এ একটা ইকুয়েশন জানি। আর একটা ইকুয়েশন জানি, ভি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি। তুমি যে কোনো একটা ইকুয়েশন ইউজ করতে পারো, দুটোতেই সেম অ্যান্সার আসবে। আমি তবু করে দেখে দিচ্ছি যে দুটোতেই কীভাবে সেম অ্যান্সার আসছে। আচ্ছা, ওমেগার ভ্যালু কত, পাই, এর ভ্যালু 5, এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু বেড়েছে এটা 5√3/2, তার 5√3/2 তার হোল স্কোয়ার। তারপরে কী হবে, পাই √অফ, এটা হচ্ছে 25 মাইনাস 25 ইন্টু 3 75/4। তো এটার যদি আমি অ্যান্সার বের করি, 100 - 75 মানে 25, মানে √25 মানে 5/2, মানে অ্যান্সার এসে যাবে 5/2 পাই। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা এই ইকুয়েশনটা ইউজ করে দেখি একই অ্যান্সার আসছে কি না। এর ভ্যালু কি দেখেছি, 5। ঠিক আছে, ওমেগার ভ্যালু কত, পাই, কস ওমেগার ভ্যালু পাই, টি এর ভ্যালু হচ্ছে 1/3। তার মানে কস পাই/3 মানে হচ্ছে কস 60। কস 60-র ভ্যালু কত, হাফ। তার মানে 5 পাই/2। দেখো অ্যান্সার সেম আসছে। যে কোনো একটা ইকুয়েশান ইউজ করতে পারো, অ্যান্সার কিন্তু সেম আসবে। আচ্ছা, এরপর কি বের করতে বলেছে, অ্যাক্সেলারেশন। ঠিক আছে, অ্যাক্সেলারেশনের ক্ষেত্রেও সেম কেস। অ্যাক্সেলারেশনের দুটো ইকুয়েশন আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে এফ ইকুয়াল টু ω²x। ঠিক আছে, মাইনাসটা দিতেও পারো ডিরেকশনের জন্য। আর একটা ইউজ করতে পারি যে এফ ইকুয়াল টু -ω², এক্সের জায়গায় লিখতে পারি এ সাইন ω/t। ঠিক আছে, তো আমি শুধু এই ইকুয়েশনটা ইউজ করে দেখাচ্ছি কত আসছে। -π², এক্সের ভ্যালু কত এসেছিল, 5√3/2 এটা এসেছিল। তো তার মানে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ত্বরণের ভ্যালুটা বেরোচ্ছে 5√3/2 π²। ঠিক আছে, এ একটা অ্যান্সার। এটা হচ্ছে অ্যাক্সেলারেশনের অ্যান্সার। এটা হচ্ছে তোমার ভেলোসিটির অ্যান্সার। আর এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্টের অ্যান্সার। তাহলে তিনটে অ্যান্সার আমরা পেয়ে গেলাম, তিনটে অ্যান্সারই চেয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, এ পার্টিকেল এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন অফ অ্যাম্পলিটিউড এ অ্যালং উইথ এক্স অ্যাক্সিস অ্যাট t ইকুয়াল টু 0, দ্য পজিশন অফ দ্য পার্টিকেল ইজ এক্স ইকুয়াল টু a/2। এখানে ইকুয়াল টুটা মিস হয়ে গেছে, এক্স ইকুয়াল টু a/2 and it moves along the positive x direction. Find the phase constant delta if the equation is written as x equal to a sin omega t plus delta. আচ্ছা, আমার ইকুয়েশনটা কী দেওয়া রয়েছে, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাই তো বলেছে। টি ইকুয়াল টু যখন 0 তখন এর পজিশনটা হচ্ছে এখানে। এটা যদি আমার এক্সট্রিম পজিশন হয়, এটা যদি মিন পজিশন হয়, টি এই পজিশনটা হচ্ছে টি ইকুয়াল টু 0। আমরা জেনারেলি দেখেছিলাম যে টি ইকুয়াল টু 0 মানে মিন পজিশন হয়, মানে যখন স্টার্ট হবে। ঠিক আছে, কিন্তু এখানে কোশ্চেনে বলেছে যখন টি ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল টু a/2, মানে টি ইকুয়াল টু যখন 0 তখন ডিসপ্লেসমেন্ট এক্স ইকুয়াল টু a/2। ঠিক আছে, তো কিছুই নেই, এটা আমি এখানে পুট করে দেবো। এক্সের জায়গায় a/2 ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, টি ইকুয়াল টু কত, 0। তাহলে ওমেগা টি মানে এটা কত এসেছে, 0। তাহলে এখানে লিখে দিচ্ছি সাইন ডেল্টা। তাহলে দিক থেকে এ কেটে গেল, তাহলে কি আসছে, সাইন ডেল্টা ইকুয়াল টু হাফ। হাফ কতর ভ্যালু, সাইন 30 মানে সাইন π/6। তাহলে এখান থেকে ডেল্টার ভ্যালু কী বলতে পারি, π/6। আচ্ছা, আরেকটা দেখো, আমরা
ত্রিকোণমিতিতে দেখেছি যে এটা অল সাইন ট্যান কস, তাহলে সাইনের আর কোন মানের জন্য ওর ভ্যালু হাফ হবে? আমি যদি এই ঘরে কোনো একটা ভ্যালু পাই তাহলে সেই ভ্যালুটা কত আসতে পারে? পাই মাইনাস পাই বাই সিক্স যদি আমি করি, পাই মানে কোনটা, এ অ্যাক্সিসটা, এখান থেকে যদি পাই মাইনাস সিক্স করি তাহলে কত আসছে? 5π/6। ঠিক আছে, মানে সাইন 5π/6-এরও ভ্যালু হচ্ছে 1/2। তাহলে ডেল্টার আমি দুটো ভ্যালু পাবো, ডেল্টার একটা ভ্যালু হচ্ছে π/6 আর একটা ভ্যালু হচ্ছে অর 5π/6। ঠিক আছে, এটা কি করে হলো তোমরা যদি বুঝতে না পারো তাহলে ম্যাথের ক্লাসগুলো দেখো, ত্রিকোণমিতির যে ম্যাথের ক্লাস রয়েছে অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলের, ওই ক্লাসগুলো দেখো। ঠিক আছে, আমি তবে একটু হাইলাইট করে দিচ্ছি। পাই মানে কোন অ্যাক্সিসটা? এ অ্যাক্সিসটা, পাই মাইনাস সিক্স, পাই মাইনাস π/6 মানে এইটা পাই মাইনাস π/6 মানে এই ঘরে পড়ছে, এই ঘরটা কার ঘর? সাইনের ঘর, যার জন্য ওর ভ্যালুটা পজিটিভই থাকবে। ঠিক আছে, আর যেহেতু এটা পাই রয়েছে তাহলে সাইনটা সাইনই রয়ে যাবে, তাই 5π/6-এর ভ্যালুও হাফ। ঠিক আছে, তাহলে কোন অপশানটা সঠিক? অপশান এ। ঠিক আছে, এরপর দেখো এই কোশ্চেনটাতে আমি আরেকটা কোশ্চেন বলছি যেটা এখানে এখানে লেখা নেই। তো যদি ভেলোসিটি বের করতে বলতো এরপরে, তাহলে তুমি কীভাবে বের করতে? আচ্ছা, ভেলোসিটি বের করতে গেলে আমরা ভেলোসিটির ইকুয়েশন কী জানি? ভেলোসিটি ইকুয়াল টু dx/dt, তাই তো? তাহলে আমি যদি ওই x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা এটা যদি ডেরিভেটিভ করি তাহলে কি এসে যাবে? a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা, তাই তো? আমরা কি পেয়েছি? t ইকুয়াল টু যখন 0 তখন ডেল্টার ভ্যালু পেয়েছি π/6 আর 5π/6, তাই তো? তো আমি এখানে টি এর ভ্যালু বসাচ্ছি, টি ইকুয়াল টু 0, তখন আমার ভেলোসিটি কত? ভেলোসিটি ভি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি, টি এর ভ্যালু যদি 0 বসাই তাহলে কী এসে যাবে? 0, তাহলে কী হচ্ছে? কস ডেল্টা। ঠিক আছে, তো আমি একবার ডেল্টা ইকুয়াল টু π/6 বসাই, তখন ভেলোসিটি কত আসছে দেখি? তখন ভেলোসিটি আসছে এ ওমেগা কস π/6। ঠিক আছে, আচ্ছা cos π/6-এর ভ্যালু কত? মানে হচ্ছে cos π/6 মানে হচ্ছে cos 30, তাহলে cos 30-র ভ্যালু কত? √3/2, তাহলে এটা এসে যাবে এ ওমেগা √3/2। আমরা যদি এ ওমেগার ভ্যালুটা জানি তাহলে ভেলোসিটিটা বলে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা যেই জন্য আমি এই ইকুয়েশনটা দেখাচ্ছি সেটা দেখো। এবার যদি ডেল্টার ভ্যালু আমি 5π/6 ধরি তখন ভেলোসিটি কত আসছে? তখন ভেলোসিটি এসে যাবে এ ওমেগা কস 5π/6। 5π/6 মানে কোন ঘরে পড়ছে? সাইনের ঘরেতে পড়ছে, তার মানে কি কসটা নেগেটিভ হয়ে যাবে, মানে মাইনাস এ ওমেগা হয়ে যাবে √3/2। কিন্তু এইটা আমার অ্যান্সার হবে না, এটা হবে না। কেন? কারণ আচ্ছা তার আগে বলি যে মাইনাসটা কেন হলো? কারণ 5π/6 মানে হচ্ছে সাইনের ঘরেতে পড়ছে, তাই ওটা মাইনাস হয়েছে। আর এই অ্যান্সারটা কেন হবে না? কারণ এখানে কি বলেছে? টি ইকুয়াল টু যখন 0 তখন এক্সের ভ্যালু হচ্ছে a/2, মানে পজিটিভ, মানে পেন্ডুলামটা বা যেটা দোলনটা সিম্পল হারমোনিক মোশন করছে, a/2 মানে এই দিকে আমার যাচ্ছে। ঠিক আছে, মানে পজিটিভ দিকে আছে। যদি মাইনাস a/2 বলতো তাহলে এই দিকে আসতো। ঠিক আছে, কিন্তু আমার এখানে বলেছে a/2 পজিটিভ আছে, তাই আমার ভেলোসিটি এখানে নেগেটিভ হবে না। ঠিক আছে, তো আমি এটা বোঝানোর জন্য এই ভেলোসিটিটা বের করে দেখালাম তোমাদেরকে। ঠিক আছে, তা তখন অ্যান্সার হবে এটা। এর ভ্যালু আর ওমেগার ভ্যালু জানলেই তোমরা এখানে সেই ভ্যালুগুলো পুট করে ভি এর ভ্যালুটা বের করতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কি বলেছে? ইন এ ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট উইথ সিম্পল পেন্ডুলাম ইট ওয়াজ ফাউন্ড দ্যাট ইট টুক 36 seconds to complete 20 oscillation. When the effective length was kept at 80 semi, calculate the acceleration due to gravity from this data. ঠিক আছে, তো আমরা ইকুয়েশনটা কি জানি? টাইম পিরিয়ড ইকুয়াল টু 2π√L/g। তো এখানে কোশ্চেনে কি দেওয়া রয়েছে? লেন্থটা দেওয়া রয়েছে,
লেন্থ ইকুয়াল টু 80 সেমি দেওয়া রয়েছে, আমাকে বের করতে হবে জি এর ভ্যালু, জি ইকুয়াল টু কত। কোশ্চেনে আরেকটা ডেটা দেওয়া রয়েছে যে 36 সেকেন্ডে 20 বার সে অসিলেট কমপ্লিট করছে, মানে 20টা অসিলেশন কমপ্লিট করছে, 36 সেকেন্ড নিচ্ছে। আচ্ছা, আমরা টাইম পিরিয়ড মানে কি জানি? টাইম পিরিয়ড মানে হচ্ছে একটা অসিলেশন করতে যে টাইমটা নেই, তাহলে একটা অসিলেশন করতে কত টাইম নেবে? 36/20 এত সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে টি এর ভ্যালু, তাহলে টি ইকুয়াল টু 36/20। তো আমি যদি এই ইকুয়েশনটাতে এরপর ডেটাগুলো পুট করি, তার আগে আমি ইকুয়েশনটাকে একটু সাজিয়ে নিচ্ছি। যদি এটাকে টি স্কোয়ার ইকুয়াল টু 4π² L/G, আমাকে জি এর ভ্যালু বের করতে হবে। জি ইকুয়াল টু 4π² ইন্টু এল, তার মানে 4π²। এল এর ভ্যালু কত বলেছিল? 80 সেমি, তাই তো? তো 80 সেমিকে মিটারে করতে হবে, ঠিক আছে? এইটটি সেমিকে আমি মিটারে করব, কেন? কারণ অপশানগুলো দেখো সব মিটার পার সেকেন্ড স্কোয়ারে রয়েছে, মিটারে রয়েছে, সেমিতে নেই। তাই আমি এটাকে মিটারে করি। এটাকে যদি মিটারে করলে কত হবে? 100 দিয়ে ভাগ হবে, মানে 0.8 মিটার হয়ে যাবে, তাই তো? যদি এটা সেমিতে থাকতো তাহলে আমি সেমিতে আনতাম, ঠিক আছে? তো 36/20 তার স্কোয়ার ইন্টু এল, এল এর হচ্ছে 0.8। তো তোমরা যদি এটা সিম্পলিফাই করো দেখবে এটা পেয়ে যাবে 9.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, আমরা আর একটা কী জানি, যে জি এর ভ্যালু ভূপৃষ্ঠে জেনারেলি হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? বা কোথাও কোথাও রাউন্ড ফিগারে করার জন্য 10ও ইউজ করে। তো দেখো আমার ম্যাথে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসছে সেটা 9.8-এর কাছাকাছি। তাহলে তোমরা যদি প্রথমে অপশানটা দেখতে, এখানে অপশানে কি রয়েছে? একটা ছিল 8.9, 9.3, 9.75, 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তোমরা অপশান দেখেই বলে দিতে পারতে যে কোনটা 9.8-এর কাছাকাছি আছে, সেটাই আমার অ্যান্সার হবে। তাহলে অপশান সিটা ছিল আমার রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলেছে? এ পার্টিকেল অফ মাস 40 গ্রাম এক্সিকিউটস এ সিম্পল হারমোনিক মোশন অফ অ্যাম্পলিটিউড 2.0 সেমি। ইফ দ্য টাইম পিরিয়ড ইজ 0.2 সেকেন্ড, ফাইন্ড দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য সিস্টেম, ঠিক আছে? তো প্রথমে দেখে নিই আমার কী দেওয়া রয়েছে। প্রথমে এম এর ভ্যালু দেওয়া রয়েছে 40, ঠিক আছে? 40 গ্রাম। তো 40 গ্রামটাকে আমি যদি কেজিতে করি, মানে আমি যদি এসআই আনতে চাই, এটা তোমার সিজিএসে রয়েছে, আমি যেহেতু জুল রয়েছে তো আমি এটাকে প্রথমে সিজিএস থেকে এসআই আনছি। তাহলে কত হবে? 40 ইন্টু 10⁻³ মানে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কেজি হয়ে যাবে, ঠিক? আচ্ছা, ঠিক আছে। অ্যাম্পলিটিউড এ ইকুয়াল টু 2 সেমি। তো সেন্টিমিটারকে আমি যদি মিটারে আনতে চাই তাহলে কী এসে যাবে? 2 ইন্টু 10⁻² মিটার। আচ্ছা, আর কি দেওয়া রয়েছে? টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 0.2 সেকেন্ড, তাই তো? আমরা টোটাল এনার্জির ইকুয়েশনটা কী জানি? ই ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে? তো আমি এটাকে লিখছি, এরপর দেখো আমি এখানটায় করছি ই ইকুয়াল টু হাফ এম, ওমেগাকে কী লিখতে পারি? 2π/t তার হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, ঠিক আছে? এরপর আমি ভ্যালুগুলো পুট করছি। হাফ ইন্টু এম এর ভ্যালু কত ছিল? 40 ইন্টু 10⁻³ আচ্ছা, এটা কত আসছে? 4π², নিচে টি মানে কত? 0.2 তার স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ারের ভ্যালু কত ছিল? আচ্ছা, এখানে এ মানে হচ্ছে এইটা, ঠিক আছে? 2 ইন্টু 10⁻² তার স্কোয়ার,
তো এটা 2 কাটাকাটি গেল। তো এটা তোমরা যদি সিম্পলিফাই করো তো এটা যে ভ্যালুটা এসে যাবে 7.9 ইন্টু 10⁻³ জুল। তোমরা এই ক্যালকুলেশনগুলো করে দেখো, ঠিক আছে, দেখবে এই ভ্যালুটাই আসবে 7.9 ইন্টু 10⁻³ জুল। তার মানে অপশান এ সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য ইকুয়েশন অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন ইজ x = 5 মিটার সাইন ব্র্যাকেটের মধ্যে পাই সেকেন্ড ইনভার্স ইন্টু টি প্লাস π/3। রাইট ডাউন দ্য অ্যাম্পলিটিউড, আমাকে বের করতে হবে অ্যাম্পলিটিউড, টাইম পিরিয়ড আর ম্যাক্সিমাম স্পিড। ঠিক আছে, আর কি বের করতে বলেছে, ভেলোসিটি অ্যাট টাইম t = 1 সেকেন্ড, মানে ভি যখন টাইম = 1 তখন ভি এর ভ্যালু কত। তো প্রথমে আমরা ইকুয়েশনটা দেখি কি আছে। ইকুয়েশনটা আছে 5 মিটার। আচ্ছা, এগুলো কিন্তু ইউনিটগুলো ভেতরে লেখা রয়েছে, অনেক সময় থাকতে পারে, অনেক সময় নাও থাকতে পারে। যদি ইউনিট লেখা না থাকে, সিজিএসে আছে না এসআইএ আছে, তো তোমরা জাস্ট এখানে লিখে দেবে x = 5 ইউনিট। মিটারও লিখতে হবে না, সেন্টিমিটারও লিখতে হবে না। তো যাই হোক, এখানে মিটারে দেওয়া রয়েছে, মানে এসআইএ দেওয়া রয়েছে 5 মিটার সাইন পাই সেকেন্ড ইনভার্স ইন্টু টি প্লাস π/3। আচ্ছা, প্রথমে কী বের করতে বলেছে, অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউড কোনটা, 5 মিটার, তাহলে অ্যাম্পলিটিউড এ = 5 মিটার। তারপরে কী বের করতে বলেছে, টাইম পিরিয়ড। আচ্ছা, টাইম পিরিয়ড টি = কি, 2π/ω। এই ইকুয়েশন থেকে আমরা ওমেগার ভ্যালু কত দেখতে পাচ্ছি, ওমেগার ভ্যালু হচ্ছে পাই সেকেন্ড ইনভার্স, মানে এইটা থাকে ওমেগা টি, তাই তো, তাহলে এটা ওমেগা। তাহলে আমি যদি এখানে ওমেগার ভ্যালুটা বসাই কত আসবে, 2π/π সেকেন্ড ইনভার্স। সেকেন্ড ইনভার্সটা মানে এটা সেকেন্ড হয়ে যাবে, তাহলে কত আসছে 2 সেকেন্ড। ঠিক আছে, তারপরে কি বের করতে বলেছে, ম্যাক্সিমাম স্পিড মানে ভি ম্যাক্স। ভি ম্যাক্স = কি, ওমেগা এ, ওমেগার ভ্যালু কত পাই, এর ভ্যালু কত 5। ঠিক আছে, এর ইউনিটটা কী হবে, মিটার পার সেকেন্ড, মানে 5 পাই মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার মেন কোশ্চেন যেটা বলেছে যে ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যাট টি = 1। হ্যাঁ, তো আমরা ভেলোসিটির ইকুয়েশনটা কী জানি, ভেলোসিটি = dx dt। তো আমি যদি এক্সের ইকুয়েশনটা ডেরিভেটিভ করি, মানে এই ইকুয়েশনটা টোটালটা, তাহলে কি আসবে, কি আসে, এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা এই আকারে রয়েছে। তো তাহলে এখানে এর ভ্যালু কত 5, ওমেগার ভ্যালু কত পাই কস, আচ্ছা টি কততে বলেছে, টি = 1 এতে, তাহলে ওমেগার ভ্যালু কত পাই, টি = 1 প্লাস ডেল্টা, ডেল্টা মানে হচ্ছে ফেজ ডিফারেন্স, এখানে ফেজ ডিফারেন্স কত ছিল π/3, তাহলে এটাকে আমি লিখলাম π/3। ঠিক আছে, তো এটা যদি সিম্পলিফাই করি কত আসবে, তাহলে এটা কী হচ্ছে, এটা হচ্ছে 5 পাই, আচ্ছা এটা কী আছে কস পাই প্লাস π/3, মানে এটা হচ্ছে পাই প্লাস π/3, মানে এই ঘরে পড়ছে, এটা কার ঘর, ট্যানের ঘর, এটা সাইনের ঘর, এটা ট্যানের ঘর। ট্যানের ঘরে যদি কস ভ্যালুটা যায় তাহলে কী হবে, মাইনাস হয়ে যাবে, মানে মাইনাস কস π/3। কস π/3 মানে কত, কস 60, কস 60-র ভ্যালু কত হাফ, তাহলে অ্যান্সারটা এসে যাবে -5 π/2। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো এরপর যাওয়া যাক নেক্সট কোশ্চেন। কি বলেছে দেখো, এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন হ্যাজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 6.28 সেকেন্ড ইনভার্স অ্যান্ড অ্যাম্পলিটিউড 10 সেমি, ফাইন্ড দ্য টাইম পিরিয়ড। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সি কি বলেছে, ওমেগা = 6.28 সেকেন্ড ইনভার্স। আচ্ছা, আর কি বলেছে, অ্যাম্পলিটিউড এ = 10 সেমি। ঠিক আছে, তো প্রথমে কি বলেছে,
টাইম পিরিয়ড বের করতে। তো টাইম পিরিয়ড ইকুয়াল টু কি 2π/ω। তো 2 ইন্টু পায়ের ভ্যালু কত 3.14, ঠিক আছে, আর ওমেগার ভ্যালু কত দেওয়া রয়েছে 6.28। তাহলে দেখো এটার ভ্যালু এসে যাবে 1, উপরেরটাও এসে যাবে 6.28, তাহলে এটা কত এসে গেল 1 সেকেন্ড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছিল, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম স্পিড। ম্যাক্সিমাম স্পিড কত হয়, ম্যাক্সিমাম স্পিড ইকুয়াল টু ওমেগা এ। ওমেগার ভ্যালু কত 6.28 ইন্টু এর ভ্যালু কত 10 সেমি, 10 সেমি মানে কত 0.1 মিটার, তার মানে 0.1 মিটার। তার মানে এটা যদি আমি গুণ করি তাহলে কত আসবে 0.628 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা মিটার আর এটা সেকেন্ড, সেকেন্ড ইনভার্স আর কি, তো মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এরপর কি বের করতে বলেছে, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কত, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনের ইকুয়েশন কি এফ ম্যাক্স ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ, ঠিক আছে। তো ওমেগার ভ্যালু কত, ওমেগার ভ্যালু হচ্ছে 6.28 তার স্কোয়ার ইন্টু এ মানে কত 0.1, তো এটার ভ্যালু তোমরা যদি বের করো এটার ভ্যালু এসে যাবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তারপরে কি বের করতে বলেছে, তারপরে বলেছে দ্য স্পিড হোয়েন দ্য ডিসপ্লেসমেন্ট ইজ 6 সেমি ফ্রম দ্য মিন পজিশন। মানে স্পিডের ইকুয়েশনটা কী জানি, আর ভেলোসিটি ইকুয়েশনটা কী জানি, ওমেগা ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কত বলেছে এক্স ইকুয়াল টু 6 সেন্টিমিটার দূরে, 6 সেন্টিমিটার মানে হচ্ছে 0.06 মিটার, তার মানে ওমেগার ভ্যালু ছিল 6.28, রুটের মধ্যে এ স্কোয়ার মানে হচ্ছে 0.1 তার স্কোয়ার মাইনাস 0.06 তার স্কোয়ার, ঠিক আছে। তো এটা যদি আমরা সিম্পলিফাই করি কত এসে যাবে 0.0502 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এটাকে যদি আমি সেমিতে লিখি কত আসবে 5.2 সেমি পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছিল, যে দ্য স্পিড অ্যাট টি ইকুয়াল টু 1/6 সেকেন্ড অ্যাজিউমিং দ্য মোশন স্টার্ট ফ্রম রেস্ট অ্যাট টি ইকুয়াল টু 0। দেখো এই যে ব্যাপারটা দেওয়া রয়েছে অ্যাজিউমিং দ্যাট দ্য মোশন স্টার্ট ফ্রম রেস্ট অ্যাট টি ইকুয়াল টু 0, রেস্ট মানে কি, সেখানে ভেলোসিটিটা 0, ভেলোসিটির কোনো মানে ভি ইকুয়াল টু 0, তো ভি ইকুয়াল টু 0 কোথায় হয়, একটা পেন্ডুলামের ভেলোসিটিটা কোথায় 0 হয়, এক্সট্রিম পজিশনে, ঠিক আছে, মানে এখানে ভি ইকুয়াল টু 0 হয় আর এখানে হয় ভি ম্যাক্স। সিম্পল হারমোনিক বা পেন্ডুলামের ক্ষেত্রে যদি কোনো পার্টিকেল এক্সট্রিম পজিশন থেকে স্টার্ট করে তার মোশন, তখন তার ইকুয়েশনটা হয় কস দিয়ে, তখন এর ইকুয়েশনটা হয়ে যায় এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। যদি এটা এক্স ইকুয়াল টু এ থেকে স্টার্ট করে মানে এক্সট্রিম পজিশন থেকে স্টার্ট করে, যদি মিন পজিশন থেকে স্টার্ট করে এক্স ইকুয়াল টু 0 থেকে, তখন তার ইকুয়েশন হয়ে যায় এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, ঠিক আছে। এটা আমি আগের ভিডিওতে ডেসক্রাইব করেছি, তো পরের একটা কোশ্চেন আমি ডেসক্রাইব করে দেবো ব্যাপারটা যে কেন কস হয় কেন সাইন হয়। তো এখন জেনে রাখো যে যদি এক্সট্রিম পজিশন থেকে স্টার্ট হয় তাহলে কস হয়, আর যদি মোশনটা ইকুইলিব্রিয়াম পজিশন বা মিন পজিশন থেকে স্টার্ট হয় তাহলে সেটা সাইনের ফাংশন হয়, ঠিক আছে। তো এখানে কি বলেছে, কোশ্চেনটা ভালো করে পড়ো, এখানে কোশ্চেনটা বলেছে, কোশ্চেনটার এখানটাই টুইস্ট রয়েছে। কোশ্চেনটা কি বলেছে, দ্য মোশন স্টার্টস ফ্রম রেস্ট, মানে যেখানে ভেলোসিটি 0, ভেলোসিটি 0 মানে কোথায় এক্সট্রিম পজিশন থেকে স্টার্ট হচ্ছে, ওই জন্য আমি ইকুয়েশন কোন ইকুয়েশনটা নেব, কসের ইকুয়েশনটা নেব, ঠিক আছে। তাহলে আমি এই ইকুয়েশনটা যদি নিই তাহলে ভেলোসিটির ইকুয়েশন কী এসে যাবে, তখন ভেলোসিটি ভি ইকুয়াল টু মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি, এর ডেরিভেটিভ কসের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এসে যাবে। এরপর আমি ভ্যালুগুলো পুট করে দেবো, এর ভ্যালু কত ছিল 0.1, আচ্ছা ওমেগার ভ্যালু কত ছিল, ওমেগার ভ্যালু ছিল তোমার 6.28, আচ্ছা সাইন ওমেগার ভ্যালু ছিল 6.28, আচ্ছা টি কত বলেছে, টি ইকুয়াল টু 1/6 সেকেন্ড পরে মানে 6, ঠিক আছে। তো এরপর এটা যদি সিম্পলিফাই করো
এটা যেটা ভ্যালু আসবে এটা কী করছি, এটাকে লিখে দিচ্ছি যে এটা যদি গুণ করি কত এসে যাচ্ছে 0.628। আচ্ছা, এই জিনিসটা দেখো, আমরা পায়ের ভ্যালু কি জানি 3.14, তাহলে 2 পাই কত, 2 পাই হচ্ছে 6.28। দেখো এই যে ওপরের পার্টটা রয়েছে এটা হচ্ছে 2 পাই, ঠিক আছে, মানে সাইন 2 পাই বাই 6, এটা 6 আছে মানে কত এসে যাচ্ছে 2 পাই বাই 6 মানে এসে যাচ্ছে পাই বাই 3, ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারলে, এটা হচ্ছে পাই বাই 3। এই ভ্যালুটার মানে হচ্ছে পাই বাই 3, কারণ পায়ের ভ্যালু 3.14, তাহলে সাইন পাই বাই 3 ভ্যালু কত, মানে সাইন 60, সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2। তো এটা তোমরা যদি ভ্যালুটা বের করো এটা এসে যাবে -0.54 মিটার পার সেকেন্ড, মানে -54.4 সেমি পার সেকেন্ড, ঠিক আছে। অঙ্কটা একটু বড় ছিল কিন্তু একটা কোশ্চেনের মধ্যেই অনেকগুলো কোশ্চেন ছিল ভেতরে, ঠিক আছে। এখানে আমি একটা কোশ্চেন তোমাদেরকে লিখেছি কিন্তু এই একটা কোশ্চেনের মধ্যেই দেখো অনেক কোশ্চেন রয়েছে, তো তোমাদের কিন্তু অনেক কোশ্চেন সলভ করা হয়ে যাচ্ছে এই একটা কোশ্চেনের মাধ্যমেই, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, এ পার্টিকেল এক্সিকিউটস এ সিম্পল হারমোনিক মোশন অফ টাইম পিরিয়ড টি, find the time taken by the particle to go directly from its mean position to half the amplitude। ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা খেয়াল করো, মিন পজিশন থেকে স্টার্ট করছে, মানে এটা যদি আমার পেন্ডুলাম হয় এটা হচ্ছে মিন পজিশন, এটা হচ্ছে এক্সট্রিম পজিশন, ঠিক আছে। যখন মিন পজিশন থেকে স্টার্ট করছে মানে x=0, আর মিন পজিশন থেকে স্টার্ট করা মানে টাইমটাও তখন 0, ঠিক আছে। যখন কোনো পার্টিকেল মিন পজিশন থেকে স্টার্ট করে তার সিম্পল হারমোনিক মোশনটা, তখন ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা হয় x=a সাইন ওমেগা টি, ঠিক আছে। আরেকটা কেস বলি, যখন ধরো এক্সট্রিম পজিশন, তখন এক্সের ভ্যালু কি, এক্সের ভ্যালু হচ্ছে এ, ঠিক আছে। আর যদি এক্সট্রিম পজিশন থেকে ওর সিম্পল হারমোনিক মোশনটা স্টার্ট করে মানে কি, তখন টাইম হচ্ছে 0। একটা কেস হতে পারে যে x=0 টাইম =0, তখন ইকুয়েশনটা হবে a সাইন ওমেগা টি। আরেকটা কেস হবে x=a এবং টাইম =0, মানে আমি এই পজিশন থেকে আমার পার্টিকেলটা এসএইচএম শুরু করছে, তখন এর যে ইকুয়েশনটা হবে ডিসপ্লেসমেন্টের সেটা হবে cos, x=a cos ওমেগা টি। কেন হয় আমি বলে দিচ্ছি, আমরা যদি সাইনের গ্রাফটা আঁকি, আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এই পজিশন থেকে স্টার্ট করছে মানে t=0 x=0, ঠিক আছে। তো সেক্ষেত্রে গ্রাফটা কীরকম হয়, এই রকম, এইটা হয় অ্যাম্পলিটিউড +a -a, ঠিক আছে। এরপর যদি বলে যে টাইম =0 আর x=a, এখানে কি টাইমও 0 এক্সও 0, ঠিক আছে, মানে এর অ্যাম্পলিটিউডও 0। এবার দ্বিতীয় ক্ষেত্রে এক্সট্রিম পজিশনে টাইম 0 কিন্তু ওর অ্যাম্পলিটিউড হচ্ছে এ, তার মানে অ্যাম্পলিটিউড এ কোন পোর্শনটা হয়, এই পোর্শনটা, এটা পিক। আমি যদি এখানটাতে একটা অ্যাক্সিস টানি তাহলে দেখো কার্ভটা শুরু হচ্ছে এইটা, মানে কার্ভটা যদি আমি এই রকম করে টানি মানে এই পয়েন্টটাতে কি টাইম t=0, এটা যদি টি এর অ্যাক্সিস হয়, ঠিক আছে, টাইম t=0, তো এখানে অ্যাম্পলিটিউড কত এ, ঠিক আছে। এখানে আগেরটার ক্ষেত্রে কী ছিল, টাইম =0তে অ্যাম্পলিটিউডও ছিল 0, কিন্তু এই ক্ষেত্রে দেখো যখন এক্সট্রিম পজিশনে থাকে মানে ওর অ্যাম্পলিটিউডটা হচ্ছে এ আর টাইমটা হচ্ছে 0, তাই এটা কস হয়, এই গ্রাফটা হচ্ছে কসের গ্রাফ, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো ডিসপ্লেসমেন্ট বের করার সময় কখন কস ফাংশন ইউজ করবো আর কখন সাইন ফাংশন ইউজ করবো, ঠিক আছে। তো এরপর প্রবলেমটাতে ফিরে আসি, কি বলেছে দেখি, বলছে ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য পার্টিকেল টু গো ডাইরেক্টলি ফ্রম ইটস মিন পজিশন টু হাফ দ্য অ্যাম্পলিটিউড, ঠিক আছে। তো মিন পজিশন থেকে স্টার্ট করছে মানে কোন ইকুয়েশনটা আমরা নেব, x=a সাইন ওমেগা টি, ঠিক আছে। তাহলে আমি যদি এই ইকুয়েশনটা নিই x=a সাইন ওমেগা টি নিলাম, তারপরে কি বলেছে যে এই মিন পজিশন থেকে স্টার্ট করার পর যে টাইমটা কত নেবে, যে কত দূর যেতে না হাফ দ্য অ্যাম্পলিটিউড, মানে a/2 যেতে
কত টাইম নেবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এক্সের জায়গায় আমরা কী পোজ করাবো, a/2 ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তাহলে এ কেটে গেল। তাহলে এখান থেকে দেখো ওমেগা সাইন ওমেগা টি ইকুয়াল টু হাফ, মানে হাফ সাইনের কতর ভ্যালু হাফ, সাইন 30, মানে ওমেগা টি ভ্যালু বেরোবে π/6। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা আর একটা কী ইকুয়েশন জানি, ওমেগা ইকুয়াল টু 2π/t। ঠিক আছে। তো এখান থেকে আমি যদি টি ইকুয়াল টু লিখি π/6 ওমেগা, এরপর আমি ওমেগার জায়গায় এটা লিখছি যে π/6 ওমেগা হচ্ছে 2π/t। তাহলে পায়ে পায়ে কেটে গেল। ঠিক আছে। তাহলে কত আসছে, t/12, মানে টাইম টেকেন বাই দ্য পার্টিকেল ইজ t/12। ঠিক আছে। মানে অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জিনিসটা তোমরা মাথায় রেখো, কখন সাইন ফাংশন ইউজ করব আর কখন কস ফাংশন ইউজ করব, এটা একটা ভীষণ ভাইটাল পয়েন্ট। ঠিক আছে। অনেক কোশ্চেনের অ্যান্সার ভুল হয়ে যাবে, তোমরা সাইনের জায়গায় কস নিয়ে নিলে বা কসের জায়গায় সাইন নিয়ে নিলে। এটা কিন্তু মাথায় রাখবে। যদি এক্স ইকুয়াল টু এ থেকে স্টার্ট করে তাহলে কস হবে, যদি মিন পজিশন থেকে মানে এক্স ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করে তাহলে সাইন হবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, ফর এ পার্টিকেল ইন SHM দ্য ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন ইজ এক্স ইকুয়াল টু এ সাইন 2πt। এটা কি, এটা হচ্ছে ইকুয়াল টু ওমেগা টি, মানে এখানে ওমেগার ভ্যালু হচ্ছে কত, 2π। যাই হোক, তারপর কি বলেছে, লেট দ্য টাইম টেকেন বাই দ্য পার্টিকেল টু ট্রাভেল ফ্রম এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু a/2 ইজ t2। মানে একটা যদি পেন্ডুলাম এইটা হয়, তো এটা হচ্ছে মিন পজিশন এক্স ইকুয়াল টু 0, এখান থেকে আমি পৌঁছাচ্ছি এক্স ইকুয়াল টু a/2। ঠিক আছে। আর এইটা হচ্ছে এক্সট্রিম পজিশন, যেটা হচ্ছে এক্স ইকুয়াল টু a। তো যাই হোক, আমি এখন 0 থেকে a/2 পৌঁছাবো। তো এক্ষেত্রে টাইম হচ্ছে t1। তাহলে আমি এখানে t1 এর ভ্যালুটা কীভাবে বের করবো, আমরা আগের কোশ্চেনেই দেখেছি। তো আমি এক্সের জায়গায় যদি a/2 লিখে দিই, আর এখানে a সাইন 2πt, এখানে টি এর জায়গায় আমি লিখে দিলাম t1। তাহলে এখান থেকে t1 এর ভ্যালু পেয়ে যাব 1/12 সেকেন্ড। ঠিক আছে। এরপর কোশ্চেনটা দেখো, কোশ্চেনের যেখানে মেন টুইস্টটা রয়েছে, এখানে রয়েছে এক্স ইকুয়াল টু a/2 থেকে এক্স ইকুয়াল টু এতে যেতে টাইম লাগে t2। মানে এই পজিশান থেকে এক্স ইকুয়াল টু a/2 থেকে এক্স ইকুয়াল টু এতে যেতে টাইম লাগছে আমার t2। ঠিক আছে। তো যদি তাই হয় তাহলে t1 আর t2 এর রেশিওটা কত আমাকে বের করতে হবে। তো দেখো, আমি পেন্ডুলামের ইয়েটা আরেকবার এখানে ড্র করছি। ধরো এটা হচ্ছে আমার মিন পজিশান, এটা a/2 পজিশান, এটা হচ্ছে এ পজিশান। ঠিক আছে। এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু a/2, আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু a। তো এইটা যেতে আমার টাইম লাগছে t1, এটা যেতে আমার টাইম লাগছে t2, তাই তো। আমাকে এখন বের করতে হবে t2টা, কারণ আমরা t1 পেয়ে গেছি। তো দেখো, আমি যদি বলি এরপর আমি কোন ইকুয়েশানটা ইউজ করব, সাইন ইউজ করব না কস ইউজ করব, কনফিউজিং ব্যাপার। কেন, কারণ আমরা a/2 থেকে স্টার্ট করছি। এখন দেখো এখানে কোশ্চেনে কী বলেছে, এক্স ইকুয়াল টু a/2 থেকে এতে যে পৌঁছাতে হবে, মানে এই t2টা। আমি কি করলাম, আমি টোটাল টাইমটা ধরে নিচ্ছি t', মানে 0 থেকে এতে পৌঁছাতে টাইম লাগে t', যেটা মানে t' ইকুয়াল টু t1 প্লাস t2। ঠিক আছে। তাহলে আমরা ইকুয়েশনটা কি দেখেছিলাম, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এখানে ওমেগা টি এর জায়গায় আমি ইউজ করছি t', মানে আমি 0 থেকে একবারে এক্সট্রিম পজিশনে যাব, মানে মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশনে যাব। ঠিক আছে। তাহলে আমার এখানে এক্সের ভ্যালুটা কত এসে যাবে তখন, এ ইকুয়াল টু এ সাইন ওমেগার ভ্যালু কত, 2π, t' মানে কত, t1 প্লাস t2। ঠিক আছে। তো দুদিক থেকে যদি এ কেটে যায় তাহলে কত আসছে, 1 ইকুয়াল টু সাইন 2π ব্র্যাকেটের মধ্যে t1 প্লাস t2। ঠিক আছে। সাইন কতর ভ্যালু 1, সাইন
90 মানে সাইন পাই বাই 2 ইকুয়াল টু সাইন 2 পাই ব্র্যাকেটের মধ্যে t1 প্লাস t2। তাহলে দুই সাইন কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো, পাই পাই কেটে যাবে, ঠিক আছে। তো পড়ে থাকবে হবে t1 প্লাস t2 ইকুয়াল টু 1/4। আর আমরা t1 কত পেয়েছি, t1 পেয়েছি 1/12। তাহলে আমি যদি এখানে t1 এর ভ্যালুটা 1/12 বসাই, এখান থেকে t2 কত পাবো, t2 ইকুয়াল টু 1/4 মাইনাস 1/12, মানে এটা আমরা পেয়ে যাব 2/12 মানে 1/6 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এরপর যদি আমরা t1/t2 করি কত পাবো, t1 মানে কত 1/12 আর t2 মানে 1/6, তার মানে কত এসে যাচ্ছে 1/2, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, 1:2, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, এ পার্টিকেল সাসপেন্ডেড ফ্রম এ ভার্টিক্যাল স্প্রিং অসিলেট 10 টাইমস পার সেকেন্ড। অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ অসিলেশন দ্য স্প্রিং বিকাম আনস্ট্রেচড। আগে এটা কি বলেছে সেটার মানেটা বুঝি। একটা ভার্টিক্যাল স্প্রিং এইভাবে ঝোলানো আছে, তো তার সঙ্গে একটা আমি ব্লক লাগিয়ে দিলাম, ঠিক আছে। কি বলেছে, এটা অসিলেট করে 10 টাইমস পার সেকেন্ড, মানে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এন হচ্ছে 10। অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ অসিলেশন দ্য স্প্রিং বিকাম আনস্ট্রেচড। আমি ধরছি, ধরো এটা যদি মিন পজিশন ধরি, ঠিক আছে, এরপর এটাকে যদি আমি টেনে ছেড়ে দিই, তাহলে কী হবে, এই ব্লকটা বা স্প্রিংটা এই দিকে একবার, তারপরে আবার ঘুরে এই দিকে একবার অসিলেট করতে থাকবে। তাহলে যখন এই দিকে ওপরের দিকে যখন যাবে, ধরো এটা অসিলেট করে এই পজিশনে আসলো ব্লকটা, ঠিক আছে, তখন কী হবে, স্প্রিংটা আনস্ট্রেচড রইল, মানে স্প্রিংটা স্ট্রেচ হচ্ছে না, কম্প্রেস হয়ে রয়ে গেছে, ঠিক আছে। তো এই যে পজিশনটা গেল মিন পজিশন থেকে, এটাই হচ্ছে এর অ্যাম্প্লিটিউড এ, ঠিক আছে। এরপর কি বলেছে দেখো, কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম স্পিড অফ ব্লক। ম্যাক্সিমাম স্পিডের ইকুয়েশন কি, ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। আমরা এ এর ভ্যালুও জানি না, ওমেগার ভ্যালুও জানি না, এখান থেকে বের করতে হবে। আচ্ছা, তো আমরা কি দেখেছি, এন ইকুয়াল টু 10 মানে ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল টু কী হয়, 2 পাই ইন্টু এন মানে 20 পাই, ঠিক আছে। আচ্ছা, এর ইকুয়েশনটা কী হবে, 10 টাইমস পার সেকেন্ডে হয়, ঠিক আছে, তার মানে এটা হয়ে যাবে সেকেন্ড ইনভার্স, এটা ইউনিটটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ওমেগার ভ্যালু পেয়ে গেলাম, এরপর আমাকে এ এর ভ্যালু বের করতে হবে। স্প্রিংয়ের ক্ষেত্রে এ এর ভ্যালুটা হচ্ছে এ ইকুয়াল টু এম জি বাই কে। মানে ধরো এই যে ব্লকটা রয়েছে, এই ব্লকটার একটা ওয়েট আছে যেটা নিচের দিকে কাজ করবে এমজি, ঠিক আছে। আর এই স্প্রিংটার একটা স্প্রিং কনস্ট্যান্ট থাকবে যেটা হচ্ছে কে। এই এমজি বাই কে এটাই ডিনোট করে তোমার অ্যাম্প্লিটিউড। ওয়েট যত বেশি হবে তত অ্যাম্প্লিটিউডটা বাড়বে, বা ওয়েট যত কম হবে তত অ্যাম্প্লিটিউডটা কমবে। এবার ব্যাপারটা তোমরা ফিলও করতে পারো যে স্প্রিং কনস্ট্যান্ট যদি আমার বাড়ে, মানে স্প্রিংটা যদি টাইট হয়, তাহলে কী হবে, তার ওর অসিলেশনের অ্যাম্প্লিটিউডটা কম হবে, ঠিক আছে। এবার স্প্রিং কনস্ট্যান্টটা যদি আমার কম হয়, মানে স্প্রিংটা একটু যদি লুজ টাইপের হয়, তাহলে কী হবে, ওর অসিলেশনটা বাড়বে, মানে তাহলে ওর অ্যাম্প্লিটিউডটা বাড়বে, ঠিক আছে। তোমার ব্যাপারটা বুঝতে পেরেছো? তো এই অ্যাম্প্লিটিউডের ভ্যালুটা হয় স্প্রিংয়ের ক্ষেত্রে এ ইকুয়াল টু এম জি বাই কে। আচ্ছা, তো আরেকটা জিনিস দেখো, এখানে জি এর ভ্যালু দেওয়া রয়েছে জি ইকুয়াল টু পাই স্কোয়ার, তাহলে আমরা এম বাই কে এর ভ্যালু জানি না। আচ্ছা, আমরা টাইম পিরিয়ড টি ইকুয়াল টু কী জানি, 2 পাই আন্ডার রুট অফ এম বাই কে। আমরা এখান থেকে বলতে পারি রুট অফ এম বাই কে ইকুয়াল টু যে টি বাই 2 পাই, ঠিক আছে। তাহলে দেখো এই 2 পাই বা আমরা ওমেগা ইকুয়াল টু কী জানি, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, মানে এইটা হচ্ছে তোমার 1 বাই ওমেগা। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি, যে রুট ওভার অফ কে বাই এম ইকুয়াল টু ওমেগা। তো ওমেগার ভ্যালু কত, 20 পাই। তাহলে আমি যদি কে বাই এম এর ভ্যালু বের করি, মানে রুটটাকে যদি তুলি, তাহলে কি, তাহলে কে বাই এম ইকুয়াল টু কত আসছে, 400 পাই স্কোয়ার,
ঠিক আছে। তো আমাকে বের করতে হবে, এইটা দেখো m/k বের করতে হবে, ঠিক আছে। তো m/k ইকুয়াল টু 1/400 পাই স্কোয়ার, ঠিক আছে। তো আমি যদি এটা এখানে বসিয়ে দিই ভ্যালুটা, তাহলে a ইকুয়াল টু 1/400 পাই স্কোয়ার। আচ্ছা, জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু তোমার কোশ্চেনে দেওয়া রয়েছে, দেখো জি এর ভ্যালু ধরতে বলেছে পাই স্কোয়ার ইন্টু পাই স্কোয়ার। তাহলে এ এর ভ্যালু কত আসছে? 1/400। আচ্ছা, এখানে এর ইউনিটটা কী হবে? মিটার। কেন? কারণ এখানে জিটা মিটারে দেওয়া রয়েছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো আমি একটা আমার হিসাবের সুবিধার্থের জন্য আমি মিটারটাকে সেন্টিমিটারে করে নিচ্ছি। তাহলে 1/400 মিটার মানে এটাকে যদি সেমিতে করি তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে যদি গুণ করি তাহলে দেখবে এটা এসে যাবে 0.25 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে তখন ভি ম্যাক্স কত এসে যাবে? ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা। ওমেগার ভ্যালু কত ছিল? ওমেগার ভ্যালু আমার বেরিয়েছিল 20 পাই, ঠিক আছে। 20 পাই ইন্টু এ মানে হচ্ছে 0.25, ঠিক আছে। তাহলে এর ইউনিটটা কী হবে? সেমি সেকেন্ড ইনভার্স বা সেমি পার সেকেন্ড। তাহলে এটা যদি আমি সিম্পলিফাই করি, এটার ভ্যালু এসে যাবে 5 পাই সেমি পার সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোশ্চেন কি বলেছিল। নেক্সট কোশ্চেন বলেছে ফাইন্ড দ্য স্পিড হোয়েন দ্য স্প্রিং ইজ স্ট্রেচড বাই 20 সেমি। এখানে বিভৎস একটা টুইস্ট রয়েছে, ঠিক আছে। এখানটাতেই অনেকে ভুল করে ফেলবে অঙ্কটা, মানে জানা থাকলেও অনেকে ভুল করে ফেলবে। কি বলেছে দেখো, বলছে যখন স্প্রিংটার 0.2 সেন্টিমিটার স্ট্রেচ হয়েছে তখন স্পিডটা কত। আচ্ছা, আমি একটা ছবি আঁকছি, দেখো স্প্রিংটা কি হয়েছে, ধরো এটা হচ্ছে মিন পজিশন, ঠিক আছে। তো স্ট্রেচ হয়ে স্প্রিংটা এত দূর পর্যন্ত আসছে, তাই তো। মানে এইটা যদি মিন পজিশন হয়, এটা যদি এক্সট্রিম পজিশন হয়, এইটা হচ্ছে অ্যাম্পলিটিউড এ, ঠিক আছে। এবার কোশ্চেনটা আরেকবার পড়ো। কোশ্চেনটা কি বলেছে? স্প্রিংটা স্ট্রেচ হয়েছে 20 সেন্টিমিটার, মানে এই এখান থেকে 20 সেন্টিমিটার স্ট্রেচ হয়েছে এতটা, ঠিক আছে, এই ভার্টিক্যাল পজিশন থেকে। আচ্ছা, আমরা এই এর ভ্যালু কত বের করেছি? এর ভ্যালু বের করেছি 0.25 সেন্টিমিটার, ঠিক আছে। আর এখানে কত সেন্টিমিটার স্ট্রেচ হয়েছে, মানে টোটালটা 20 সেন্টিমিটার। তাহলে যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে এক্সের ভ্যালুটা কত? এক্সের ভ্যালু হচ্ছে 0.25 মাইনাস 0.20, মানে 0.05 সেন্টিমিটার। এই জায়গাটাতেই কোশ্চেনটা অনেকেই ভুল করে ফেলবে, ঠিক আছে। এই 20 সেন্টিমিটারটা হচ্ছে তোমার এখান থেকে, যেখান থেকে স্প্রিংটা ঝোলানো রয়েছে, ঠিক আছে, ওখান থেকে 20 সেন্টিমিটার স্ট্রেচ হয়েছে। তাহলে এখান থেকে যদি 20 সেন্টিমিটার স্ট্রেচ হয়, আর এটা হচ্ছে আমার এক্সট্রিম পজিশন, ঠিক আছে। তাহলে ধরো এই লেভেল পর্যন্ত এটা হচ্ছে আমার 20 যদি হয়, আর এটা যদি 25 হয়, তাহলে এটা কত থাকছে? এটা হচ্ছে 0.5, 0.05, ঠিক আছে। তাহলে এরপর আমি যদি ভেলোসিটির ইকুয়েশনটা দেখি, ভেলোসিটির ইকুয়েশন কী ছিল? ওমেগা √অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু হচ্ছে 20 পাই। আচ্ছা, এর ভ্যালু কত? 0.25 তার স্কোয়ার। আচ্ছা, এক্সের ভ্যালু কত? 0.05 তার স্কোয়ার, ঠিক আছে। তো এর ইউনিটটা কী হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। সেকেন্ডটা কোথা থেকে আসছে? এই ওমেগাতে দেখো এখানে সেকেন্ড ইনভার্স ইউনিটে রয়েছে, আর এটার যেহেতু লেন্থের পুরোটা যেহেতু সেমিতে রয়েছে, তাহলে এটা সেমি। তো যাই হোক, এটা তোমরা যদি সলিউশন করো, এটার ভ্যালু এসে যাবে 15.4 সেমি পার সেকেন্ড বা সেমি সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এই যে অঙ্কগুলো আজকে করালাম, এই অঙ্কগুলো সুপারভাইজারের জন্য, যারা ওয়্যারলেস সুপারভাইজার পরীক্ষা দেবে তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। আর যারা অপারেটর দেবে তাদের জন্যও
কোশ্চেনগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ, বিশেষ করে সুপারভাইজারের জন্য কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি একটা কোশ্চেনের মাধ্যমেই অনেকগুলো কোশ্চেনকে সলিউশন করার চেষ্টা করেছি বা দেখিয়েছি। তো আর এটাই হচ্ছে এই ভিডিওর শেষ কোশ্চেন। তোমাদের ভিডিওটা দেখে, এই প্রবলেমগুলো দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, বুঝতে না পারো, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমি এই কোশ্চেনের পিডিএফের লিঙ্কটা নিচে তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, আর আমি ওয়্যারলেস অপারেটর যারা এক্সাম দেবে তাদের জন্য আমি একটা নিচে বইয়ের লিঙ্ক দিয়ে দেবো, ওই বইটা তোমরা অ্যামাজন থেকে কিনে নিতে পারো, ওখানে অনেকগুলো প্র্যাকটিস সেট রয়েছে, তোমরা প্র্যাকটিস করতে পারো। আর তোমরা আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছে, ফেসবুক পেজটা লাইক করে দিও, ওখানে আমরা একটা একটা করে জিকের কোশ্চেন পোস্ট করব, তো তোমরা সেগুলো অ্যান্সার করো, তাহলে তোমাদের নলেজটা বাড়বে, জিকের কিছু কোশ্চেন তোমরা জানতে পারবে। ঠিক আছে, আর এই ধরনের ভিডিও পেতে ফিজিক্স, ম্যাথ, জিকে বা আর যে সমস্ত সাবজেক্ট রয়েছে, কম্পিউটার, সমস্ত সাবজেক্টের ওপরে ভিডিওগুলো পেতে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তো আজকের মতো প্রশ্নোত্তর পর্ব আমি এখানেই শেষ করছি।